আসসালামু আলাইকুম। আমার মাউন্টেন বাইকের একটা রিস্টোরেশন প্রজেক্ট আছে, যেটা আমি আসলে হোম বিল্ড করছি। ফ্রেমের জিওমেট্রি চেঞ্জ করতেছি। বিস্তারিত ভিডিও আগে আছে, সম্ভবত 2 পর্বের ভিডিও ইউটিউবে দেওয়া আছে। তো আজকে ফাইনাল কাটিং এবং ওয়েল্ডিংয়ে সব কিছু ফাইনাল করতেছি, তাই হুইল সেটগুলো বসায়া, ফ্রেমটাকে বসায়া একটা স্ক্র্যাচ আঁকতেছি টাইলসের উপরে। পরবর্তীতে এই স্ক্র্যাচটাকে আমি পেপারে ট্রান্সফার করব। কাগজে কিছু হিসাব নিকাশ করতেছি, টুকরাগুলো আছে যেগুলো দিয়ে মাপামাপির কাজ চলতেছে। তো মূল যে বিষয়টা সেটা হলো, আমি এই বাইসাইকেলে 29 2.4 হোয়াইট টায়ার দিয়ে একটা কাজ করার চেষ্টা করতেছি। তো এর চেয়ে মোটা টায়ারও লাগানোর একটা ব্যবস্থা হয়তো করব, কিন্তু চিকন টায়ার লাগাইলে চিকন টায়ারও লাগাইতে পারবো। তো আমার এখানে এই হুইল সেটের যে হুইল বেস, এটাকে এই যে টাইলসের যে দাগটা, এই দাগটাকে আমি বেস ধরে, মানে ভূমি ধরে এটাকে নিয়ে কাজ করতেছি। তো বটম ব্র্যাকেট যেখানে থাকার কথা, যতটুকু ড্রপ করার কথা, এই ড্রপ কন্টেন্ট মানে মেনটেন করতে আমাকে হিমশিম খেতে হয়েছে। হুইল বেস অ্যালাইনমেন্ট ঠিক রেখে এবং এই সিট টিউব এবং হেড টিউবের যে অ্যাঙ্গেল, সেইগুলো ঠিক রেখে পরে ডিজাইন করা লাগতেছে। যার ফলে এটা আসলে ফ্রেমগুলো এখানে না বসে কাজ করা যাচ্ছে না। আমি ফর্কটাকে এক্সটেনশন করে বড় করব। এটা 26-এর ফর্ক ছিল, তাই এই ফর্কটা ছোট। এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এখন মোটামুটি একটা হিসাবের মধ্যে বা একটা ফর্মেটে চলে আসছে। আমরা টপ টিউবটা কেটে ফেলবো, টপ টিউবের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। দেখি, আমি আপনাদেরকে চেষ্টা করব স্ক্র্যাচটা দেখানোর জন্য, আপনাদের একটা ক্লিয়ার ধারণা আসবে। আমার স্ক্র্যাচটা টাইলসের মধ্যে আঁকা হয়ে গিয়েছে, দেখি যদি দেখা যায়। এটা হচ্ছে পেছনের হাবের সেন্টার, আর এটা হচ্ছে ফ্রন্টের হাবের সেন্টার। এই দুই সেন্টারের মাঝখানে যে রেখাটা, এটা হচ্ছে হুইল বেস এবং এটা ভূমির সাথে আনুভূমিক। আর বটম ব্র্যাকেটকে ড্রপ করেছি আমি 5.5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার বা 5.25 সেন্টিমিটারের মতো। তার কারণ হচ্ছে এটা মাউন্টেন বাইক, এটার হাইট একটু বেশি রাখার চেষ্টা করব আমি। আর এইটা হচ্ছে চেন স্টে। আর সিট স্টে, যেটা সিট স্টেটাকে এখান থেকে সোজা এনে কার্ভ করে দিয়েছি, যাতে করে এইখানে যখন আমি ব্রেক ক্যালিপারটা বসাবো, এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে। আপনারা দেখবেন যে এখনকার বেশিরভাগ বাইকের মধ্যে এমন একটা সিচুয়েশনভাবে তৈরি করা হয় যে ওইগুলার যখন এই ব্রেক ক্যালিপার অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে, তখন 5 নাম্বার এলিঙ্কি দিয়ে কাজ করা খুব টাফ হয়ে যায়। পাকা মিস্ত্রিরাও ঠিকভাবে কাজ করতে পারে না, ব্রেক অ্যালাইনমেন্ট করা কঠিন। এই জন্য মডার্ন বাইকগুলোতে এভাবে আর দিচ্ছে না, আপ করে দিচ্ছে। যেহেতু আমরা উপরে টপ টিউব থেকে একদম সিট টিউব পর্যন্ত পুরোটা একটা স্ট্রেট রেখার মধ্যে এই অ্যালাইনমেন্টে নিয়ে এসেছি, তাই আমাদের এই যে সিট টিউবটা, যে সিট টিউবের মাথাটা বড় হয়ে গেছে। আপনাদের একটু খেয়াল করলে দেখবেন ট্রেক মার্লিন কিংবা অন্য কিছু কিছু ব্র্যান্ড আছে বর্তমান মার্কেটে, সম্ভবত কিউবের কিছু ফ্রেম আছে যেগুলা এখানে জয়েন করে দেয়। ভ্যালুসেরও আগে কিছু ফ্রেম ছিল। তার কারণ আসলে এটা, যখন সিট টিউবটাকে বড় রাখা হয় এবং টপ টিউব যখন ডাউন করে দেওয়া হয়, তখন এটাকে কমিয়ে দেওয়া হয়। আর হেড অ্যাঙ্গেল এবং সিট অ্যাঙ্গেল সব কিছুই ঠিক হয়ে গেছে। আমি এখন এটাকে আমার পেপারে ট্রান্সফার করব। আশা করা যায় বুঝতে পারতেছেন। মোটামুটি একটা স্টেজে চলে আসছি। এখন দেখা যাবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে, এটা হচ্ছে পেছনের হাবের যে ডিজাইনটা, সেটা আমরা করে ফেলেছি। এখানে আমরা 12 মিলিমিটার থ্রু এক্সেল দিব এবং লাইট ওয়েট করার জন্য বা ডিজাইন করার জন্য এখানে 3টা হোল দিব। এটা একটা মোটা একটা স্টিলের প্লেট হবে, যে প্লেটটা এখানে যে পাইপ থাকবে, পাইপের সাথে কানেক্টেড হবে। এখানে একটা হোল থাকবে ডিজাইনের জন্য। আর এটা হবে যদি কখনো কেরিয়ার লাগানো হয়, কেরিয়ারের মাউন্ট। শেপটা এইরকম, ওকে। আর এইখানে বিবিতে আমরা এখান থেকে এখানে প্লেট ইউজ করব, স্টিলের প্লেট, যার কারণে এখানে টায়ার ক্লিয়ারেন্সটা পারফেক্ট রাখা যাবে। আর এটা হবে ক্রোমো স্টিলের যে পাইপটা, এই ধরনের পাইপ আমার কাছে যেটা আছে সেটা।
নিচের পাইপটা এটা না, নিচের পাইপটা একটু মোটা, এই যে এটা অনেক হেভি পাইপ, এই পাইপটা ইউজ হবে এখানে। এটা হচ্ছে অরিজিনাল মেজারমেন্ট, তার মানে আমার এই পাইপ শর্ট পড়বে না। এখান থেকে কাটিং করে যেভাবে জয়েন করা যায় সেভাবে জয়েন করব, এখানেও কাটিং করা লাগবে, তার মানে পাইপ ওকে। আর উপরের যে পাইপটা সেটা হলো আমরা সিট পোস্টের উপর দিয়ে এনে দিয়ে দিব, অর্থাৎ এখানে কানেকশন না দিয়ে আমরা এইখানে এটার উপর দিয়ে এসে কানেকশন হবে। এটা যখন নিচে নেমে চলে আসবে এখানে, তখন এখানে কানেকশন হবে। এটা বাঁকা হয়ে পরে কানেকশন হবে, এবং এখানেও ওয়েল্ডিং হবে, ওখানে ওয়েল্ডিং হবে বোথ, যার ফলে এটা খুব স্ট্রং হবে। আর এটাও শর্ট পড়বে না আশা করা যায়, কারণ এখান থেকে এই পর্যন্ত এসে এখান থেকে রাউন্ড হয়ে এখানে আসবে। এইটাকে আমরা প্রয়োজনে একটু বাড়িয়ে দেব। এটা কমপ্লিট। আর এখানে ফর্কের যে ডিজাইনটা এটাও কমপ্লিট করে ফেলেছি, এটাও থ্রু এক্সেল। এখানে একটা থাকবে যদি কখনো আমরা হুইলের জন্য এই মাডগার্ড ইউজ করি কাদার জন্য, আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যারিয়ারের জন্য। এছাড়াও এটার ভিতরে আমরা 2টা বা 3টা হোল করে দিব, যাতে করে এই মাল ক্যারি করা যায়, বা বোতল মাউন্ট লাগিয়ে এখানে এক্সট্রা ব্যাগ ক্যারি করা যায়। এখানে জাস্ট একটা সিস্টেম দেখাইছি যে ফর্ক হেডসেট লাগাইলে পরে কোন পজিশন আসে। আর এগুলো হচ্ছে ওয়েল্ডিংগুলো কোথায় কোথায় হবে, বোতল মাউন্টের নাট ইত্যাদি মোটামুটি ডিটেলস এর মধ্যে চলে এসেছে। এখন আমরা কাজ শুরু করতে পারি। থ্যাংক ইউ সাথে থাকার জন্য।